বিসিএস পরীক্ষার ভাইবার অভিজ্ঞতা বলছি, সরকারি প্রতিষ্ঠান কিভাবে দলীয়করণ করা হয়েছে, সাংবিধানিক প্রতিষ্ঠান, এটা একটা উদাহরণ দিচ্ছি। তো সেখানে যাওয়ার পরে একটা ক্যান্ডিডেট আসলো, বোর্ডের চেয়ারম্যান, তাকে পিছনে বঙ্গবন্ধুর ছবি ছিল, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর ছবি থাকে প্রত্যেক অফিসে ছিল। তো ক্যান্ডিডেটকে প্রথম প্রশ্ন করলেন, ও বসলো, বসার পরে বললেন যে পিছনে যার ছবি আছে ওনার নাম বলো। প্রশ্নটা খেয়াল করবেন কিন্তু, ওনার নাম বলো। তো ছেলে উত্তর দিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তুমি ছাত্রদল করো? জি না স্যার। শিবির করো? জি না স্যার। অবশ্যই করো। ঠিক আছে, তোমার ইন্টারভিউ হয়ে গেছে, যাও। তো আমি এখন বোর্ডে ক্যান্ডিডেটের সামনে আমার আর কথা বলাটা আমার কাছে মনে হয়েছে অশোভন। চলে যাওয়ার পরে আমি তাকে জিজ্ঞেস করলাম, বোর্ডের চেয়ারম্যানকে, হোয়াট ওয়াজ রং উইথ হিজ আনসার? হ্যাঁ, আপনি কি বললেন, এটা কি বললেন আপনি? ও খেয়াল করে না, ওই যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে নাই? আমি নাও ইউ টেল মি হোয়াট ইজ ইউর কোয়েশ্চেন, বিং চেয়ারম্যান অফ দি বোর্ড। আপনি তাকে কি প্রশ্ন করেছেন? প্রশ্ন করেছেন যে ওনার নাম বলো। কারেক্ট আনসার কুড হ্যাভ বিন শেখ মুজিবুর রহমান। সে তো বঙ্গবন্ধু বলেছে যেটা, সেটাও বাড়তি বলেছে। আর জাতির জনক বলা তো ছিল পুরোপুরি ভুল উত্তর হতো। কারণ এখন যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন আর তার একটা পাসপোর্ট করতে যেতাম, সেটার মধ্যে কি বঙ্গবন্ধু ওখানে পাসপোর্টের মধ্যে লিখতেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান? এটা কি নাম? প্রশ্ন করেছেন নাম কি, আর আপনি কেন সে জাতির জনক বলে নাই, এটার জন্য একটা ছেলে বিসিএস এর রিটেন পাস করলো, প্রিলিমিনারি পাস করলো, করে এখান পর্যন্ত আসলো, আর আপনি তাকে পত্রপাঠ বিদায় করে দিলেন। অ্যান্ড বিলিভ মি, দ্যাট ওয়াজ মাই লাস্ট ভাইবা। যে এরপরে আমাকে পিএসসি আর ভাইবাতে কখনো ডাকেনি।